জানাজা শেষে ফেরার পথে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে হাসনাত এবং সার্জিস আলমকে। আজ সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জল গড়িয়েছে দেশ থেকে বিদেশে। ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের মানুষ। এদিকে আজকে প্রথম জানাজা আদালত প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জামিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জামিয়াতুল ফালাহ মসজিদে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। জানাজা শেষে সাইফুল হত্যাকাণ্ডে হিন্দুত্ববাদী ও উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। আওয়ামী লীগ, আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র। এই জন্য আওয়ামী লীগ এবং ভারতকে দায়ী করছেন তারা। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি করা হয়। এদিকে নামাজে জানাজা শেষে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও গাড়ির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গিয়েছে। খবর পাওয়া গেছে আনুমানিক সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে ওই ট্রাকটি চাপা দিয়েছে।